ভাই বোনের সম্পর্ক হচ্ছে এমন একটা সম্পর্ক যেটাকে আসলে কোনো কিছু দিয়ে বিচার করা যায় না। আসলে আমরা চার ভাই বোন যে যেভাবে মানুষ হইছি, আসলে এমনভাবে মানুষ হইছি যে কাউকে ছাড়া কেউ আসলে থাকতে পারে না। আমার বোন আসছে ঢাকা থেকে, সে আমার হাতে বিরিয়ানি খাবে। এখন আমরা তো বেশি পরিমাণে রান্না করতে হবে, তাই মাটির চুলায় রান্না করব। এই কারণ মাটির চুলায় রান্না করে, আমাদের গ্যাসে রান্না করা হয়, এই যে আমি মাটির চুলায় রান্না করছি। কারণ আমাদের ঘর করার জন্য আমাদের আর কি রান্নাঘরটাও ভেঙে ফেলছে। এখন এখানে আমি নানা রসুন বাটা, পেঁয়াজ বাটা, তেজপাতা, কাঁচামরিচ, লবণ আর মাংস নিয়ে নিচ্ছি, আর রাঁধুনি রেডিমেক্স বিরিয়ানি মশলা, চাল আছে আতপ চাল। আর এখানে আমি মাংসগুলা নিয়ে নিচ্ছি, আর মাংসগুলোর মধ্যে লেবু দিয়ে নিব, কারণ লেবু দিলে আর কি গন্ধটা থাকবে না। বোন আসছে, বোন খাইতে চাইছে আমার হাতের, কারণ ও ঢাকাতে থাকে, আসে মাঝে মাঝে আসে। এখন বোন আসছে, আর তো সময় হয় না তেমনভাবে, তাই বোনকে রান্না করেই খাওয়াইলাম, কিছু করার নাই। তারপর এখানে আমি তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে এখানে তেল দেওয়ার পরে আমি মাংসগুলা দিয়ে দিব, কারণ মাংসগুলা দেওয়ার আগে আমি একটু আবার দেখাই দিলাম যে আমি কি আসলে দিচ্ছি। কারণ আপনারা যদি কিছু সময় ট্রাই করতে চান তাহলে করতে পারেন। এখানে আমি আসলে অনেক ফু পারতেছিলাম, কারণ অনেক দিন ধরে তো মাটির চুলায় রান্না করা হয় নাই, আর আমাদের সব সময় গ্যাসে রান্না করা হয় বাড়িতেও। কারণ আম্মা অসুস্থ, কারণে গ্যাসে বেশি রান্না করা হয়। তারপর আমি এখানে মাংসগুলো দিয়ে দিলাম। মাংসগুলো দেওয়ার পরে এখানে আপনি দেখবেন যে একটু ভালোভাবে ভেজে নিতে হবে, কারণ ভালোভাবে ভেজে না নিলে মাংসগুলো আর কি ভালো হবে না, শক্ত থাকবে না। তারপর এখানে আমি একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম, কারণ হলুদের গুঁড়া দিতে হবে, মরিচের গুঁড়া দিতে হবে। আমি আর একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু লবণও দিয়ে দিলাম, কারণ এগুলা লবণ তো লাগেই, লবণ করলে স্বাদ। তারপর লবণ দেওয়া শেষ হয়ে গেলে এখানে আমি ভালোভাবে ভেজে নিলাম। ভালোভাবে ভেজে নেওয়া প্রায় আমার হয়ে গেছে। তারপর এখানে আমি মাংসের মশলাটা, যে এই মশলাটা আনা হয়েছে বিরিয়ানি মশলাটার বেশিরভাগ দিয়ে দিলাম। তারপর দিয়ে নাড়াচাড়া করলাম। নাড়াচাড়া করার পরে এখানে প্রায় ভাজা হয়ে গেছে। তারপর পানি দিয়ে দিলাম। পানি দিয়ে একটু ঢাইকা দিলাম। তারপর এখানে দিলাম ঢাকা শেষে রসুন বাটা দিয়ে দিলাম, আর রসুন বাটা দিয়ে কিছু পেঁয়াজ দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে ভালোভাবে দেখেন, আমি হাসতেছি যে আসলে রান্না করি না, তো এই যে দেখেন অনেকটাই হয়ে গেছে। বলতেছি অনেক দিন ধরে রান্না করি না, ভালো লাগে না। আমি তো এখানে খাই রান্না করে, কিন্তু বাড়িতে তো এই মাটি চুলায় রান্না করি না। আর মাটি চুলা আমাদের রান্নাও করা হয় না। প্রায় দেখেন কষা হয়ে গেছে। কষা শেষ হয়ে গেলে প্রায় হয়ে গেছে, পরে আমি নামিয়ে ফেলবো। কারণ নামিয়ে দেখছেন কত সুন্দর হয়েছে। আর নামিয়ে পড়ার পর আমি আরেকটা সসপ্যান নিলাম। সসপ্যানের মধ্যে তেল দিয়ে সেখানে বেরেস্তা বানিয়ে নিলাম পেঁয়াজের, কারণ বেরেস্তা না দিলে আসলে বিরিয়ানির স্বাদটাই থাকে না। এখানে আমার প্রায় ভাজা শেষ হয়ে গেছে। ওই বেরেস্তাগুলো তুইলা আবার নতুন করে তেল দিলাম, কারণ এখানে আমি পোলাওর চালগুলাকে ভেজে নেব। পোলাওর চালগুলা ভেজে নিলে আর ভালোভাবে ভেজে নিতে হবে, কারণ এই যে আমি এখানে দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। দেওয়ার পরে এখানে আমি ভেজে নেব সুন্দরভাবে। আগে চাল ভাজতে হবে। আর এখানে আমি তেজপাতা, তারপর লবণ, তারপরে কাঁচা মরিচ দিয়ে দিব, কারণ কাঁচামরিচগুলা বেশি করে দিচ্ছি, কারণ আগে আমি কোনো কাঁচামরিচ দিই নাই, আর মাংসের মধ্যেও তেমন একটা মশলা দিই নাই। তারপরে ভালোভাবে নাড়া দিয়ে নিতে হবে। ভালোভাবে নাড়া দেওয়ার পরে যখন দেখবেন যে ভাজা ভাজা হয়ে গেছে একদম, তখন আর কি আসলে আপনার পানি অ্যাড করতে হবে। আমার ভাজা প্রায় শেষ হয়ে যাচ্ছে। দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে। আপনি যত ভালোভাবে ভাজবেন খাবারের স্বাদটাও তত বাড়বে, কারণ বিরিয়ানি মধ্যে আপনি ভাজা না ভাজতে পারলে আসলে ভালো হবে না। আর সব সময় বিরিয়ানি খাওয়াটা হয় না, কারণ এখানে কাঁচা পানি দিছি আমি। সবাই বলে যে গরম পানি না দিলে আর কি বিরিয়ানি হয় না, কিন্তু আমি কাঁচা পানি দিছি। কাঁচা পানি দিলাম। তারপর বিরিয়ানির জন্য আমি একটু নাড়াচাড়া করে মাছটি ঢাইকা দিলাম। ঢাকার পরে দেখেন প্রায় পানি টানতেছে। আর আসলে পানি একটু কমই দিছি, কারণ বেশি ঝরঝরা না হলে আসলে খেতে ভালো লাগতো না।
তারপরে আমি এইগুলা দেখেন পানি কমে যাচ্ছে, আমি আবার ঢাইকা দিব, কারণ ঢাইকা দেওয়ার পরে দেখেন প্রায় পানি শেষ হয়ে যাচ্ছে। শেষ হয়ে গেলে তারপরে দেখেন প্রায় হয়ে গেছে। তারপর এখানে আমি মাংস আবার খুলে মাংসটা দেন বেরেস্তাগুলো দিয়ে দিলাম, কারণ আগে মাংসের আগে বেরেস্তা দিলে আপনার পোলাওয়ের সাথে অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে গেলে পরে এখানে আমি যে মাংসগুলো রান্না করছি সেই মাংসগুলো দিয়ে দিলাম। মাংসগুলো দিয়ে দিলে দেখা যায় যে আপনার উপরে দিয়ে দিলে ভালোভাবে আপনার মিশিয়ে নিতে হবে, কারণ ভালোভাবে না মিশালে নিচে থেকে উপরের দিকে ভালোভাবে না মিশিয়ে নিলে আর কি আপনার খাইতে ভালো লাগবে না। আসলে আমার বোন খাইতে চাইছে, এটা আমি রান্না করব না সেটা কখনো হয় না, কারণ আমার বোন তো সব সময় থাকে না, আসছে এখন বেড়াইতে আর অনেক দূরে থাকে। ছোটো বোনকে আমি অনেক আদর করি, আর বড় বোন আমার খুব আদর করে। এই দেখেন আমার রান্না প্রায় হয়ে গেছে, আমার ভাগ্নিও ছিল সাথে। এই যে রান্না কত সুন্দর রান্না হয়েছে, ঝরঝরা কত সুন্দর ঝরঝরা হয়েছে। আসলে খাওয়ারটাই সবচেয়ে বড় কথা না, আমার বোনে যে খাইতে চাইছে এটাই সবচেয়ে বড় কথা। আমার আম্মাও অসুস্থ, আম্মাও তেমন রান্নাবান্না করতে পারে না, এই আম্মার জন্যই ও আসছে ঢাকা থেকে। আমি এই যে নাড়া দিতেছি, নাড়া দিতে দিতে দেখেন আমি ক্লান্ত, কারণ পুরা রান্নাতে দেখেন রান। আমি বলতেছি যে এই রানটা আমি খাবো, কিন্তু না, আমার ছোটো বোনে বলতেছে মজা করে যে না না আমি খাবো আমি খাবো। তারপরে আমি খেলাম একটা, ওরে একটা দিলাম। খাওয়ার পরে এখান থেকে অনেক মজা হয়েছে খাবারটা। তারপর আর একটা এই যে আমার ভাগ্নিও খাচ্ছে, এই দেখেন আমিও খাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।